আজকে জমাদিউস সানি মাসের 4 তারিখ বুধবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আপনার প্রকাশ্যের গুনাহগুলো ক্ষমা করবে, গোপনের গুনাহগুলো ক্ষমা করবে। দিনের আলোতে যে গুনাহ করেছেন, রাতের আধারে পৃথিবীর কোনো মানুষ জানে না যে গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত জীবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে সব গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখ দিয়ে গান বাজনা নাটক সিনেমা দেখেছেন, টিকটক ফেসবুকের মধ্যে গুনাহ করেছেন। চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করবে, একটি গুনাহ চোখের মধ্যে থাকবে না। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহ এই মুখ দিয়ে করেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও নিষ্পাপ করে দেবে। এমন কি আপনার এই মনে মনে হৃদয়ে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন এটাও কিন্তু গুনাহ হয়েছে। আপনার মনের মধ্যে গুনাহগুলো জমে আছে। আজকে দোয়াটি পাঠ করলে মনের ভিতরের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে। মোট কথা আপনার যদি 100 বছরেরও গুনাহ থাকে আল্লাহ 100 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনার কি মন চায় না আজকে বুধবারে জমাদিউস সানি মাসের আরবি 4 তারিখে শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? যদি আজকে শিশুর মতো নিষ্পাপ হয়ে যান দোয়াটি পড়ে, তারপরে যদি কখনো আপনি গুনাহ না করেন, একটা গুনাহ আপনার আমল নামায় উঠবে না, যদি করেন সেগুলো উঠবে, আর পিছনের গুনাহগুলো আল্লাহ লিখবে না এবং পিছনের গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করবে না। কারণ আল্লাহ একবার যদি আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে যদি একবার গুনাহগুলো ক্ষমা করাইতে পারেন, এই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ জীবনে আর কখনো আপনাকে জিজ্ঞেস করবে না। তাহলে চলুন না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা আজকে বুধবারে তাওবাতুন নাসুহা করে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ে ধুয়ে মুছে ছাপ করে আমরা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই, আর জীবনে কখনো গুনাহ করব না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি রিজিক পেতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার দোয়াটি পাঠ করতে হবে। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ ধনী বানায়, এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সার কোনো কিছুর অভাব হয় না। আপনি সেই দোয়াটি পড়বেন। আজকের দোয়া
কবুল হবে ইনশাআল্লাহ। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে, ধন সম্পদ টাকা পয়সা দিবে, যারাই ইনকাম করে প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ আপনাদের ঘরের মধ্যে। হিংসুক কিছুই করতে পারবে না, হিংসা করে আল্লাহ এত বেশি রিজিক আপনাকে দিবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, এখনো করছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোনো আমল আছে ওই আমলটা করে দোয়া করলে দোয়া কবুল হবে? হ্যাঁ, নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়া পরে আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, চলুন না আমরা এখনই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ভাগ্য পরিবর্তনের, অভাব দূর হওয়ার, মনের আশা পূরণ হওয়ার, গুনাহ মাফ হওয়ার দোয়াগুলো আমরা এখনই পাঠ করি ইনশাআল্লাহ। আজকে বুধবারে যে কোনো সময় ওযু ছাড়াও আপনি দোয়াটি আমার সঙ্গে পড়তে পারবেন, সহি শুদ্ধভাবে পড়বেন, তবে আমি যেভাবে বলবো সেভাবে আপনি পড়বেন। সর্বপ্রথম আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে, তারপরে আপনি দোয়াটি পড়বেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা বলে ফেলবো, আপনারাও আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করেছি। সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া পড়ব। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, সর্বপ্রথম আপনাকে 3 বার এই দুরূদ শরীফটি পড়তে হবে। 3 বার যদি আপনি এই দুরূদ শরীফটা এখন মন থেকে পড়েন, নবীজি বলেছেন 30টি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 30টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 30টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর দরবারে রহমতের দোয়া করে দিবে আপনার জন্য। নবীজির দোয়া কবুল হবে। আপনার নাম ধরে নবীজি দোয়া করবে। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করি। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল
মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের অনেক গুনাহ আছে, জীবনে গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি এখন পড়বেন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আশা করি বলতে পেরেছেন। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে একবার পড়েছেন, আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, এই দোয়াটি মন থেকে পড়ুন। আল্লাহ রিজিক দেবে, টাকা পয়সা দেবে, অভাব অনটন থাকবে না। যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, প্রচুর বরকত দিবে, তাদের প্রমোশন হবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত
التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এখন আমরা সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করি, তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা দুরূদ শরীফ পড়ুন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবার জন্য প্রাণ খুলে দোয়া হবে, সবাই মুনাজাতে অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আজকে জমাদিউস সানি মাসের 4 তারিখ বুধবারের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো দেশ থেকে আল্লাহ আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল করুন। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, ও আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যেই ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমার ভাই বোনদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকে বরকত হয় না, অভাব দূর হয় না, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার রিজিকের মধ্যে বরকত দান করো, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, সকলের উপরে আল্লাহ তাআলা তুমি রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার অনেক ভাই বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দাও, কলিজার ছেলে মেয়েরা ভালো থাকে সুস্থ থাকে সেই তৌফিক দান করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে
তুমি বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি ভরপুর করে দাও, অশান্তি এগুলোকে দূর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত সবাই যাতে ঘরের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, দিনের পথে চলতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবা দাদা দাদে নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করেছেন, ও ভাই এবং মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছেন। এই আমলগুলো অবশ্যই আপনারা প্রতিদিনের আমলগুলো করবেন, প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকবেন, আল্লাহ ভালোবাসবে। এভাবে যদি আপনি একটু সময় দিয়ে 10 থেকে 15 মিনিট আমলটা করতে পারেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আল্লাহ ভালোবাসবে, অভাবকে দূর করবে, রিজিকের মধ্যেও প্রচুর বরকত দিবে, মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে। তাহলে যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।